পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একবার কলকাতা থেকে শ্রী শ্রী ঠাকুরের শরীর পরীক্ষা করার জন্য ডাক্তার এলেন। ঠাকুর পার্লারেই থাকেন, কিন্তু বাথরুমে যাওয়ার জন্য ঠাকুর বাংলায় হল ঘরে যেতে হতো। এতে ঠাকুরের অসুবিধা হতো, তাই ডাক্তারবাবুর পরামর্শে পার্লারের সংলগ্নে একটি বাথরুম তৈরি করার প্রস্তুতি চলছে। বাথরুম তৈরি করতে একটু অসুবিধায় পড়তে হয় তাদের, কারণ যে জায়গায় বাথরুম করার নির্দিষ্ট হয় সেই জায়গার উপর পাশের বড় আম গাছের একটি ডাল ছিল। তো ওই ডালটা কাটা বিশেষ প্রয়োজন, কিন্তু সমস্যা হলো ওই ডালটা কাটা যাবে না। তাই সকলের পরামর্শ মতো ঠিক করা হলো রাত্রে ঠাকুর যখন ঘুমোবেন তখন ওই ডালটা কাটা হবে। সকলেই রাত্রে ডালটা কাটার জন্য যন্ত্রপাতি প্রস্তুত করতে লাগলেন। যথাসময়ে শ্রী শ্রী ঠাকুরকে ঘুম পাড়ানোর জন্য ডাক্তার প্যারিদা ও অন্যান্যরা চেষ্টা করতে লাগলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সেই রাত্রে আর ঘুমোলেন না। পরের রাত্রেও ঠাকুরকে ঘুমানোর চেষ্টা করে ব্যর্থ হলো সবাই। অন্তর্যামী ভক্তির অন্তরের কথা বুঝতে পারলেন। অবশেষে এক রাত্রে তিনি ঘুমিয়ে পড়লেন। ঠাকুর ঘুমিয়েছেন দেখেই সেই রাত্রেই চটপট করাত চালিয়ে ডালটা কাটা হলো। ডালটিকে কেটে ঠাকুর বাড়ির বাইরে একটু দূরে ফেলে দেওয়া হলো। পরদিন সকালে শ্রী শ্রী ঠাকুর ঘুম থেকে উঠেই যথারীতি প্রাতকীর্তাদি সমর্পণ হলে বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বাইরে বেড়াতে যাওয়ায় প্যারিদা একটু আপত্তি করেন, কারণ আগের রাত্রে বৃষ্টিতে বাইরের কিছু কিছু জায়গায় তখনও জল জমেছিল। কিন্তু ঠাকুরের যাওয়ার খুব ইচ্ছা দেখে তিনি আর আপত্তি না করে ঠাকুরকে নিয়ে বেরিয়ে পড়লেন। ঠাকুরকে তিনি অন্য পথ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ঠাকুর একটু এগিয়ে যেতেই যেদিকে আম গাছটা সেই দিকে শ্রী শ্রী ঠাকুরের যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় বাধ্য হয়ে ডাক্তার প্যারিদা ওই আম গাছটির দিকে ঠাকুরকে নিয়ে যেতেই ওই কাটা ডালটির দিকে তার নজর পড়তেই তিনি দাঁড়িয়ে পড়লেন। এক দৃষ্টিতে ওই কাটা ডালটির দিকে তিনি তাকিয়ে রইলেন। ওই ডালটির কাটা জায়গা হতে টপ টপ করে রস নির্গত হচ্ছে। হঠাৎ দেখা গেল শ্রী শ্রী ঠাকুরের দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। সেই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরের আর বেড়ানো হলো না। তিনি ফিরে এলেন, বিছানায় শুয়ে পড়লেন। মনে হলো ওই গাছটির সঙ্গে তিনি একাত্ম হয়ে আছেন। তাই পরম দয়াল শুধু মানুষকে ভালোবাসেননি, তিনি ভালোবাসতেন পশু পাখি গাছপালা জীবজন্তু প্রত্যেককে, সকলকেই তিনি খুব ভালোবাসতেন। তাই সেই আম গাছটি কাটা যাওয়ায় ঠাকুর ভীষণভাবে কষ্ট পেলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে তার নির্দেশ মতো মেনে চললে প্রভুর যে দয়া পাওয়া যায় তা আমরা জীবনের প্রতিটি পলে অনুভব করি। তার দয়ার কথা যে জানে সেই জানে, তা ভাষায় প্রকাশ করা যায় না। ঠাকুর সকলকে ভালোবাসতেন এবং সকলকে নিয়ে তিনি বাঁচতে বলতেন। সবাইকে নিয়ে থাকতে হবে, একা কখনো বাঁচা যায় না। তুমি ভালো থাকলে হবে না, সবাইকে ভালো থাকতে হবে। তার দরদি মন সবার মন ছুঁয়ে গেছিল।
তার প্রেমের সংস্পর্শে যারা এসেছেন তারা সেই প্রেমের পরশ পেয়ে ধন্য হয়েছেন। প্রেম যেমন তার সন্ততির মধ্যে প্রবাহিত হয়ে চলেছে, তেমনই তার লক্ষ লক্ষ কৃষ্টি সন্তানদের মধ্যেও প্রবাহিত হয়ে চলেছে। এমনই চলতে চলতে অদূর ভবিষ্যতে একদিন সমগ্র বিশ্ব প্রেমের বন্ধনে আবদ্ধ হবে। সেই দিন সুখ শান্তিতে ভরে যাবে জগৎ। তাই আসুন আমরা প্রত্যেকে ঠাকুরের নির্দেশ মতো চলার চেষ্টা করব। তাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হয়। তিনি ছাড়া বড় অন্ধকার আমাদের জীবনে। আমরা সকল সময় ঠাকুরের দয়া পেয়ে চলেছি। তিনি সবাইকে ভালোবাসেন। আমরা সবাই পরম পিতার সন্তান, তার কাছে সবাই সমান। তাই তাকে যদি আমরা ভালোবাসি, তাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা। তাই আসুন সকল সময় আমরা চেষ্টা করব তার নির্দেশিত পথে চলার জন্য। তার নির্দেশিত পথে চললে ভালো থাকা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।